বর্ধমান টাউন স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাচ 2021 তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলছি। যেহেতু অনলাইন গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দীর্ঘ প্রায় 7-8 মাস ধরে তোমরা ক্লাস করেছো এবং তোমাদের সাথে আমাদের একটা নিবিড় যোগাযোগ তৈরি হয়ে গেছে। এই লকডাউন পিরিয়ডেও তোমাদেরকে আমরা কাছাকাছি রাখতে পেরেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন রকম নির্দেশিকার মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। তো আজকে এরকম একটা পরিস্থিতিতে যখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে গেল, তো স্বাভাবিকভাবেই এরপরে ধাপ হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া। তো এই নিয়ে তোমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব রয়েছে। তো সেগুলো নিয়ে দু একটা কথা বলার জন্যই আজকে তোমাদের গ্রুপেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সাবজেক্টের যে বিন্যাস, বিষয় বিন্যাস যেটা রয়েছে, তার যে সার্কুলারটা 2013 সালের, সেটা তোমাদেরকে দিয়েছে এবং তারপরে অজস্র মেসেজ তোমাদের কাছ থেকে আসছে বিভিন্ন রকম বিষয় নিয়ে, যে আমি এই বিষয়টা নিতে পারি কি না, আমি সেটা নিতে পারি কি না, এরকম বিভিন্ন ধরনের বিষয়, এবং আমি তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমি ভাবলাম যে এটা নিয়ে তোমাদের সাথে সরাসরি একটুখানি কথা বলি, যাতে করে তোমরা এই বিষয়টা একটুখানি বুঝতে পারো, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের এই পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং এই জিনিসগুলো তোমরা একটুখানি জেনে রাখো, বা বাড়ির অভিভাবকদের সাথেও কিন্তু তোমরা এই বিষয়ে আলোচনাটা করে রাখতে পারো। প্রথমেই দেখো, যে সার্কুলারটা তোমাদের আমি দিয়েছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের একটি সার্কুলার, যেখানে ক্লাস 11-এ যে ছাত্র বা ছাত্রী ভর্তি হয় তাদের কি কি বিষয় থাকতে পারে এবং কি কি বিষয়ে সে নির্বাচন করতে পারে। আগেকার মতন সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়টা কিন্তু এখন আর সেরকমভাবে নেই। তার পরিবর্তে এখন যেটা এসে গেছে, তোমরা দেখতেই পেয়েছো, এখানে সেট 1, সেট 2, সেট 3 এটার কথা বলা হয়েছে। তোমাদের প্রথমেই বলে রাখি যে বাংলা, ইংরাজি এই দুটো সাবজেক্ট কিন্তু কম্পালসারি। এগুলো ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে এই দুটো সাবজেক্ট কম্পালসারি। বেঙ্গলি এ বা বাংলা ক বলা হয়, ক ভাষা, আর ইংরেজিকে বলা হয় খ ভাষা বা ইংলিশ বি। এটা তোমাদের সবাইকেই কিন্তু নিতে হবে, এটা হচ্ছে কম্পালসারি। আর ইলেকটিভ সাবজেক্ট তোমরা নিতে পারো সর্বোচ্চ 4টি, অথবা তোমরা ইচ্ছা করলে 4টের পরিবর্তে 3টেও নিতে পারো। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রীর সর্বোচ্চ বিষয়ের সংখ্যা কিন্তু 6টি হতে পারে বাংলা ইংরেজি নিয়ে, আর সর্বনিম্ন হচ্ছে 5টি বাংলা ইংরেজি নিয়ে। তো এবার তুমি ইলেকটিভ সাবজেক্ট কোনটা বাঁচবে, তুমি 4টে নেবে না 3টে নেবে, এক্ষেত্রেও আমি আরেকটা প্যারামিটারের কথা বলে রাখি, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরে কাউন্সিল এই নীতিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল তৈরি করে বা মার্কশিট তৈরি করে। সেটা হচ্ছে 6টা সাবজেক্ট তুমি পড়ছো, কেউ যদি 6টা সাবজেক্ট নেয়, যার মধ্যে 2টো হচ্ছে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরাজি, 3টে হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট, আর একটা হচ্ছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় বলতে আমরা যেটাকে বুঝি। এই নিয়ে 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টের মধ্যে বেস্ট অফ 5-এর নীতিতেই কিন্তু মার্কশিট তৈরি হবে। অর্থাৎ এই 6টা বিষয় তুমি পরীক্ষা দেওয়ার পরে উচ্চ মাধ্যমিকে ক্লাস 12-এর ভিত্তিতে যে পরীক্ষাটা হয়, সেটার পরীক্ষা হওয়ার পরে সেই 6টা বিষয়ের মধ্যে সব থেকে বেশি প্রাপ্ত 5টি সাবজেক্টের নাম্বার নিয়েই কিন্তু তোমার মার্কশিট বা তার যে টোটাল মার্কস সেটা কিন্তু তৈরি হয়। ধরা যাক কোনো একটি ছাত্র বা ছাত্রী 6টা সাবজেক্টের মধ্যে ইংরাজিতে সব থেকে কম নাম্বার পেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ইংরেজির নাম্বারটা বাদ দিয়ে বাকি যে 5টা নম্বর সাবজেক্টের নাম্বার রয়েছে, সেই 5টা সাবজেক্টের নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ 500 নম্বরে 5টা সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 500 নাম্বার, সেই 500 নাম্বারের মধ্যে সে কত পেল টোটাল করে কিন্তু দেখা হবে। এখানে তার ইংরাজিটা বাদ চলে গেল। কোনো ছাত্র বা ছাত্রী হয়তো দেখা গেল 6টা সাবজেক্টের মধ্যে তার একটি সাবজেক্ট ছিল
ম্যাথমেটিক্স বা অঙ্ক, এবং দেখা গেল পরীক্ষার পর সেই অঙ্কে সব থেকে সে কম নাম্বার পেয়েছে 6টা সাবজেক্টের মধ্যে, তো অটোমেটিক্যালি কিন্তু কাউন্সিল ওই 6 নম্বর সাবজেক্টটাকে কিন্তু বাদ দিয়ে বাকি যে 5টা সাবজেক্ট রইল সেই 5টা সাবজেক্টের নাম্বারটাকেই কিন্তু এগ্রিগেট হিসেবে গণ্য করবে। কিন্তু কেউ যদি 5টা সাবজেক্ট নেয়, অর্থাৎ একটা অপশনাল সাবজেক্ট সে নিল না, এরকম অনেকেই আছে যে বাড়তি আর একটা সাবজেক্ট আমি পড়তে চাই না, অত সময় আমি দিতে পারবো না, সেক্ষেত্রে সে হয়তো 5টা সাবজেক্টে নিল, তাহলে কিন্তু সে বেস্ট অফ 5-এর এই যে সুবিধা, এই সুবিধাটা থেকে কিন্তু সে বঞ্চিত থাকবে। তার কারণ তার কাছে 5টাই সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টকেই কিন্তু তাকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, 5টাতেই কিন্তু পাশ করতে হবে, এবং ওই 5টা সাবজেক্টের নাম্বার যোগ করেই কিন্তু তার এগ্রিগেট হবে। এখানে কিন্তু কোনো একটি সাবজেক্টকে বাদ দিয়ে যেটাতে সব থেকে কম নাম্বার পেয়েছে সেই সুযোগটা কিন্তু তার এখানে থাকছে না, যেহেতু বাদ দেওয়ার মতন আর তার কাছে কোনো সাবজেক্টই নেই, সে 5টা সাবজেক্টই নিয়ে পড়েছে সে কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে 5টা সাবজেক্ট নেওয়া আর 6টা সাবজেক্ট নেওয়ার মধ্যে যে ফারাকটা সেটা বললাম। অবশ্যই 6টা সাবজেক্ট নিলে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে আর একটা নতুন সাবজেক্ট সেটাকে পড়া 2 বছর ধরে। কিন্তু 6টা সাবজেক্ট নিলে কিন্তু তুমি বেস্ট অফ 5-এর এই যে সুবিধা, এই সুবিধাটা কিন্তু তুমি অ্যাভেল করতে পারছো। এবার সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। এবার দেখো যে সার্কুলারটা আমি পাঠিয়েছিলাম তোমাদের, সেখানে বলেছিলাম যে যে অপশনাল সাবজেক্টগুলো রয়েছে, ইলেকটিভ সাবজেক্টগুলো রয়েছে, সেখানে 3টে সেটে ভাগ করা রয়েছে, সেট 1, সেট 2, সেট 3। সেট 1-এ রয়েছে মূলত সায়েন্সের বিষয়গুলো। কি কি আছে না, ফিজিক্স অর নিউট্রিশন, কেমিস্ট্রি অর ইকোনমিক্স, ম্যাথমেটিক্স অর সাইকোলজি অর অ্যানথ্রোপোলজি অর অ্যাগ্রোনমি। এগুলো অর মানে কিন্তু এটা অথবা এটা অথবা এটা, এরকম বুঝতে হবে। চতুর্থ হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, পঞ্চম হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে সংখ্যাতত্ত্ব অথবা ভূগোল, আর ষষ্ঠ হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই যে সাবজেক্টের গুচ্ছটা রয়েছে এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য, পার্টিকুলার কোনো একটি স্কুলের ক্ষেত্রে না। আমি তোমাদের লিখেও ছিলাম আজকে যে সব সাবজেক্ট কিন্তু সব স্কুলে থাকে না, আমাদের স্কুলেও কিন্তু সব সাবজেক্ট নেই। যেমন সেট 1-এর মধ্যে যেমন সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনমি, এই সাবজেক্টগুলো আমাদের স্কুলে নেই, বা স্ট্যাটিস্টিক্স আমাদের স্কুলে নেই, কম্পিউটার সায়েন্স আমাদের স্কুলে নেই, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্স আমাদের স্কুলে নেই, আর এনভায়রনমেন্টাল স্টাডি এটাও কিন্তু আমাদের স্কুলে নেই। সুতরাং এই বিষয়গুলো বাদ দিয়েই কিন্তু তোমাকে নিতে হবে। আবার দেখো যেরকম ফিজিক্স অর নিউট্রিশন একদম প্রথমেই বলা আছে, তাহলে এখানে তুমি কিন্তু ফিজিক্স আর নিউট্রিশন দুটো সাবজেক্টই কিন্তু একসঙ্গে নিতে পারবে না। হয় তুমি ফিজিক্স নেবে, নতুবা তোমাকে নিউট্রিশন নিতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। তার কারণ এই দুটো সাবজেক্টের পরীক্ষা কিন্তু একই দিনে হয়, সুতরাং দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় তুমি বসতে পারবে। সুতরাং তোমাকে এখানে বিষয় নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত যত্নবান হতে হবে যে তুমি কোন সাবজেক্টটা নিচ্ছ সেই সাবজেক্টের গুচ্ছের মধ্যে আর কি কি আছে সেটা তোমাকে জানতে হবে। যেমন কেমিস্ট্রির সাথে রয়েছে ইকোনমিক্স, হয় কেমিস্ট্রি নেবে নয় ইকোনমিক্স নেবে, যাই হোক এই বিষয়টা। এবার সেট 2, যেটা সেট 2 হচ্ছে কিন্তু মূলত যেটাকে আমরা বলি কমার্স ব্রাঞ্চ, বাণিজ্য শাখা, সেখানে যে বিষয়গুলো রয়েছে মূলত বেশিরভাগই রয়েছে আমাদের স্কুলে। অ্যাকাউন্টেন্সি আছে, বিজনেস স্টাডিজ আছে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অডিটিং আছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন আছে, ইকোনমিক্স আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজটা নেই, আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এটাও রয়েছে, ম্যাথামেটিক্স এটা তো রয়েছে। ঠিক আছে, সুতরাং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একমাত্র এনভায়রনমেন্টাল স্টাডিজ এইটা ছাড়া কমার্সে কিন্তু বাদবাকি সব সাবজেক্ট রয়েছে। সুতরাং সেই বুঝে তোমাদের কিন্তু বিষয় নির্বাচন করতে হবে। সেট 3, যেটাকে মূলত আমরা হিউম্যানিটিস বা আর্টসের সাবজেক্ট, কলা বিভাগ বলে থাকি, সেখানে কি কি বিষয় রয়েছে? যেমন প্রথমেই রয়েছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন অর নিউট্রিশন, শিক্ষাবিজ্ঞান অথবা পুষ্টিবিদ্যা,
এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে, দুটোই কিন্তু নিতে পারবে না। এছাড়া রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটা আমাদের স্কুলে নেই। ইকোনমিক্স, এটা আমাদের স্কুলে রয়েছে। সংস্কৃত অর্থাৎ সংস্কৃত, এটাও আমাদের স্কুলে রয়েছে। এরপরে রয়েছে ফিলোসফি অর সোশিওলজি। সোশিওলজি বা সমাজবিদ্যা আমাদের স্কুলে নেই, কিন্তু ফিলোসফি আমাদের স্কুলে রয়েছে। তারপরে দেখো হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ম্যাথামেটিক্স, অ্যাগ্রোনমি। এখানের মধ্যে একমাত্র হিস্ট্রি আর ম্যাথামেটিক্স আমাদের স্কুলে রয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের স্কুলে নেই। তারপরেই দেখো রয়েছে জিওগ্রাফি অথবা হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এই হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এটা কিন্তু আমাদের স্কুলে নেই, কিন্তু জিওগ্রাফি এটা রয়েছে। একদম শেষে যে বিষয়টা রয়েছে যেমন মিউজিক, সঙ্গীত, ভিজুয়াল আর্টস বা পারফর্মিং আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, এটা আমাদের স্কুলে রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা আমাদের স্কুলে রয়েছে। অর্থাৎ একদম শেষে যে সাবজেক্ট গুচ্ছগুলো রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই দুটো কিন্তু রয়েছে। সুতরাং এই দুটোর মধ্যেও কিন্তু যে কোনো একটা তোমরা নিতে পারবে। এছাড়া আমি বলেছিলাম যে ভোকেশনাল সাবজেক্ট গত বছর থেকে 11-এও দেওয়া হচ্ছে। ফার্স্ট ব্যাচ তারা এখন 12-এ উঠলো। তোমরা যদি কেউ নাও তাহলে তোমরা হবে তার সেকেন্ড ব্যাচ। এখানে দুটো ভোকেশনাল সাবজেক্ট আছে, একটা হচ্ছে প্লাম্বিং আর একটা হচ্ছে অটোমোবাইল। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যারা 9-10-এও যারা এই দুটো সাবজেক্ট পড়ে এসেছে, যারা প্লাম্বিং পড়ে এসেছে তারা এখন প্লাম্বিং পাবে, আর 9-10-এ যারা আয়রন অ্যান্ড স্টিল পড়ে এসেছো তারা এখানে অটোমোবাইল পাবে। তবে এক্ষেত্রেও ওই ভোকেশনাল সাবজেক্টগুলো নেওয়ার ক্ষেত্রে অন্যান্য কতগুলো সাবজেক্ট নেওয়া যাবে না সেরকম কিছু বিধিনিষেধ কিন্তু সংসদের রয়েছে। এই বিষয়টা যখন তোমরা স্কুলে যখন ভর্তি হবে এবং তোমরা যদি কেউ ভোকেশনাল সাবজেক্ট তখন নাও, তখন কিন্তু স্কুলের সাথে এই বিষয়টা নিয়ে আরও যোগাযোগ করবে, প্রধান শিক্ষকের সাথে কথা বলবে, তারপরে এই বিষয়গুলো নেবে। তো এই হচ্ছে মোটামুটি সাবজেক্ট এর বিষয় এবং কি সাবজেক্ট আমাদের স্কুলে রয়েছে, কি কি কম্বিনেশন তুমি নিতে পারো সেট 1, সেট 2, সেট 3 থেকে। অর্থাৎ যখনই তুমি কোনো সাবজেক্ট নির্বাচন করবে, ইলেকটিভ সাবজেক্টের কথা বলছি, তোমাকে কিন্তু যে কোনো একটা সেটের মধ্যে কিন্তু থাকতে হবে। হয় সেট 1 থেকে নিতে হবে, তুমি একটা সাবজেক্ট সেট 1 থেকে নিলে বাকি দুটো সাবজেক্ট সেট 2 থেকে নিলে, এরকম করে কিন্তু নেওয়া যাবে না। সেট 1 থেকে নিলে 4টে সাবজেক্টই সেট 1 থেকে নিতে হবে, সেট 2 থেকে নিলে 4টে সাবজেক্টই ওইখান থেকে নিতে হবে, বা সেট 3 থেকে নিতে গেলে 4টে সাবজেক্টই তোমাকে সেট 3 থেকেই নিতে হবে। এবং সেখানেও দেখতে হবে যে কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের কম্বিনেশন আছে এবং সেই সাবজেক্টটা আমাদের স্কুলে আছে কিনা, যেটার কথা আমি একটু আগে সব বলে দিলাম, কোন কোন সাবজেক্ট আমাদের স্কুলে আছে আর কোনটা নেই। তো এই হচ্ছে বিষয়। আর নম্বরের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেছিল যে কোনো সাবজেক্টে যে কোনো নাম্বার পেলেই হবে কিনা। এখন দেখো এই বছরের যে এই ধরনের একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা, পরীক্ষা না হয়েই তোমাদের উত্তীর্ণ ঘোষণা করবে, কিসের ভিত্তিতে করবে এখন আমরা জানি না, সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। তো কিসের ভিত্তিতে মার্কশিট হবে এবং কীভাবেই বা একাদশ শ্রেণীতে ভর্তির ক্রাইটেরিয়াগুলো ঠিক হবে, সেটা নিশ্চয়ই সংসদ ঠিক করবে বা পর্ষদ বলে দেবে। সেই গাইডলাইন অনুসারেই কিন্তু পরবর্তীকালে স্কুলগুলো সেটা ঠিক করবে। সুতরাং এই বিষয়ে এখন থেকেই কিন্তু কিছু বলার অবকাশ নেই। অন্যান্য বছর কিন্তু প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু নম্বরের কিন্তু কিছু বিধিনিষেধ থাকে। সায়েন্সের ক্ষেত্রে বিধিনিষেধ আছে, নাম্বারের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল, আর্টসের ক্ষেত্রে রয়েছে এগুলো, কমার্সের ক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বিধিনিষেধ থাকতো, এরকম কিছু ছিল। কিন্তু এই বছরের মার্কশিট কীরকম হবে এবং তার পরিপ্রেক্ষিতে কাউন্সিল কী ধরনের নির্দেশিকা দেবে তার উপরেই কিন্তু পুরো বিষয়টা এখন নির্ভর করছে। সুতরাং আশা করি আমার এই ছোট ভিডিওটার মধ্য দিয়ে তোমরা তোমাদের যা যা প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের তোমরা উত্তর পেয়েছো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও, পরিবারের সবার যত্ন নিও।